আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ সম্ভাব্য সমঝোতা স্মারক বা MOU বা ভবিষ্যৎ কোনো চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে না যেতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি লিখেছেন যে প্রতিশ্রুতি দেয়া হবে তা অবশ্যই রক্ষা করতে হবে। এরপর জানাবো, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর ইরানের নৌবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার সাইয়ারি। ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ এর অ্যাডমিরাল কমান্ডার হাবিবুল্লাহ সাইয়ারি জানিয়েছেন যে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর ইরানের নৌবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই অঞ্চলে চলাচল করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিতে ইরান পুরোপুরি প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে উড়ল ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা। মেক্সিকো, কানাডার স্টেডিয়ামগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা উড়ানোর পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোপা স্টেডিয়ামে 2026 বিশ্বকাপের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান ও ইরানের পতাকা উত্তোলন করা হয়েছে। শত্রু দেশের পতাকা উড়াতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। জানাবো, ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টাকালে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এবং সর্বশেষ জানাবো, শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো, বললেন রাশেদ খান। বিএনপির নেতা রাশেদ খান অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক কেন্দ্রীয় সাবেক নেতাকে ঘিরে ওঠা বিতর্কের ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি গুমের নাটক সাজিয়েছে। এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টে ইয়েস লিখে সারা বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর ইরানের নৌবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে, জানালেন সাইয়ারি। ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন যে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা এখানে আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে আমরা ধসিয়ে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র তারা হয়তো মনে করেছে যে তারা পৃথিবীর বুকে এক ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবে, কিন্তু তাদের বলে দিতে চাই যে কোনো মূল্যে মার্কিন সন্ত্রাসীদের যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে আমরা রুখে দেব। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো যাতায়াত করা সম্ভব হবে না, কারণ তাদেরকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দিচ্ছি। সবকিছু আমরা নিজেদের মতো করে নিয়ন্ত্রণে নিয়েছি। হরমুজ প্রণালী সবকিছু আমরা নিজেদের মতো করে নিয়ন্ত্রণে নেয়ার মধ্য দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী বাহিনীকে আমরা দেখিয়ে দিচ্ছি যে আসলে মুসলিমরা কোনো অংশে পিছিয়ে নেই। মুসলিমরা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে ভবিষ্যতে আমরা মুসলিমরা খুব ভালোভাবে বিজয় অর্জন করতে পারবো বলে এমন কথাই জানানো হয়েছে এবং আরো বলা হয়েছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হবে এবং যে কোনো মূল্যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে আমাদের প্রতিটি মুসলিম রাষ্ট্রগুলোকে এগিয়ে যেতে হবে।
ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টাকালে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সামরিক বাহিনী জানিয়েছে যে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে কয়েক ঘণ্টা ধরে একাধিক একমুখী ওয়ানওয়ে হামলাকারী ড্রোন পাঠিয়েছিল। পোস্টে আরও বলা হয়েছে যে মার্কিন বাহিনী সাম্প্রতিক ঘণ্টাগুলোতে সব ড্রোনের সবকটি ভূপাতিত করেছে এবং হরমুজ প্রণালীতে এখন দুই পক্ষের মধ্যে একরকম সংঘাতের ঘটনা ঘটছে। বর্তমানে বলতে গেলে সবাই চরমভাবে নানাবিধ সমস্যার মধ্যে পড়ে গেছে। মূলত নতুন করে এই সব সমস্যাগুলো আবারও পরিলক্ষিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের মধ্যে নতুন করে এই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পুরো বিশ্বজুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসলে হতে চলেছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন করে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসলে সবার জন্য খুবই গুরুত্ব দিচ্ছে। তবে এই বিষয়গুলো আসলে কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ অবস্থায় নতুন করে এক ভয়াবহ সমস্যার মুখে পড়তে পারে সারা বিশ্ব, যেখানে বিভিন্নভাবে বিষয়গুলোকে আসলে বলা হচ্ছে, কিন্তু সেটি কোন দিকে যাবে এবং কি হবে সেটি এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না। নতুন করে আবারও সমস্যাগুলো সৃষ্টি হতে পারে এমন তথ্যই জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে উড়ল ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা। মেক্সিকো কানাডার স্টেডিয়ামগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা উড়ানোর পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোপা স্টেডিয়ামে 2026 বিশ্বকাপের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠানেও ইরানের পতাকা উত্তোলন করা হয়েছে। ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পাস টুডে জানিয়েছে যে আজ যুক্তরাষ্ট্রে ও প্যারাগুয়ের মধ্যকার খেলার আগে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী দলগুলোর পতাকা মাঠের মাঝখানে উত্তোলন করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে উত্তোলন করা পতাকাগুলোর মধ্যে ইরানের পতাকাও ছিল। প্রতিযোগিতায় বেলজিয়াম, মিশর, নিউজিল্যান্ড এর সাথে জি গ্রুপে রয়েছে ইরান এবং তাদের খেলাগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ইরানের দুটি ম্যাচই লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে শনিবার মেক্সিকোর টিনহুয়ানা ক্যাম্পে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এবং বিদেশি সাংবাদিকদের সামনে মূলত এটি উত্তোলন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের চির শত্রুর পতাকা উন্মোচন করতে বাধ্য হয়েছে, কারণ বিশ্বকাপ এমন একটি খেলা যেখানে স্বাগতিক দেশে প্রতিটি দেশের পতাকা উত্তোলন করা হয়। এর ফলে মূলত সবকিছু মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যক্রম থেকে বেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্র তারা আসলে চাইলেও কোনো কিছু করতে পারছে না। পুরোপুরি তারা একরকম ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন সন্ত্রাসীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিজে শুরু থেকে ইরানের বিরুদ্ধে নানাবিধ কথাবার্তা বা কার্যক্রম করলেও শেষ পর্যন্ত তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছেন এবং তিনি এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের স্পিকার। আলহামদুলিল্লাহ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পর ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় হুঁশিয়ারি করেছেন। তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের এই ধরনের সন্ত্রাসী আগ্রাসনকে রুখে দেওয়া হবে। তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি পৃথিবীর বুকে এক ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে কখনোই মেনে নেব না বলে উল্লেখ করা হয়েছে। সেখানে আরও জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার সন্ত্রাসীরা তারা মূলত নতুন করে পৃথিবী জুড়ে যে ভয়াবহ কার্যক্রম শুরু করেছে তাদের এই কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। পুরো বিশ্ববাসীকে আমরা বলে দিতে চাই যে আপনারা জায়নবাদী দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাঠে
লড়াই অব্যাহত রাখুন। আমরা সারা বিশ্ববাসীকে বলে দিতে চাই যে দখলদারেরা আসলে কোনোভাবেই আর কোনো কিছু করতে পারবে না। এটি তাদেরকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে। জায়নবাদী সন্ত্রাসীরা তারা পৃথিবী জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে যে পুরো মার্কিনী সন্ত্রাসীরা তারা মূলত যেভাবে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে সেটি সারা বিশ্বের জন্য এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে। দখলদার সন্ত্রাসীরা তারা মূলত কোনোভাবেই আর এগিয়ে যেতে পারছে না। যে কোনো মূল্যে তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ধসিয়ে দেওয়ার জন্য ইরান একাই যথেষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীরা তারা সারা পৃথিবীর জন্য খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করা মুসলিমদের এক বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন তিনি।